আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা দেখতে পাচ্ছি নামাজ ভঙ্গের কারণ 19টি, যে সমস্ত কারণে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1. নামাজে অশুদ্ধ পড়া। প্রথমটাই আমরা পেয়ে গেলাম, যে কারণে আমাদের কায়দা শেখা, যে কারণে আমাদের উচ্চারণগুলোকে সহি করার প্রচেষ্টা, যে কারণে আমরা কোরআন তেলাওয়াতের দিকে, সহি শুদ্ধতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তো নামাজে অশুদ্ধ পড়লে নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কোথাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আলামিন এখানে এক আলিফ টান আছে, আলামিন টান দিল না, তাহলেও তার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে অশুদ্ধ পড়া। 2 নম্বর, নামাজের ভিতর কথা বলা। সেজন্য আমি বিশেষভাবে উল্লেখ করেই বলবো যে যারাই কায়দা শিখছেন, যারাই নামাজের শিক্ষাগুলোকে আয়ত্ত করতে চেষ্টা করছেন, প্রথম সর্বোচ্চ চেষ্টা করবেন যে ওস্তাদের কাছ থেকে নামাজের সূরাগুলো যেন সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শেখা যায়, এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো নামাজের ভিতর কথা বলা, কোন ভাষাতেই কোরআনের ব্যতীত, আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্যগুলো ব্যতীত কোনোভাবে অন্য কোনো শব্দ নামাজের মধ্যে আনা যাবে না। এটা হচ্ছে মূল কথা, মৌলিক কথা। এখন কথা বলা যে কোনো ভাষায় হতে পারে। 3 নম্বর, কোন লোককে সালাম দেওয়া। তো সালামটা ওই যে মানুষের সাথে কথাই। আবার ঠিক 4 নম্বর, সালামের উত্তর দেওয়া। তার উত্তরটা দেওয়া মানে তার সাথে কথা বলাই। 5 নম্বর, আহ শব্দ করা। অনেকের এই বদভ্যাস থাকতে পারে যে নামাজে দাঁড়িয়ে মধ্যে গলা কাশতেছে, এরকম হঠাৎ করতেছে, হ্যাঁ, বা পিঁপড়া একটা কামড় দিচ্ছে, এরকম করলো। তো এই সমস্ত শব্দ যদি নামাজে দাঁড়িয়ে করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। 6 নম্বর, বিনা ওজরে কাশি দেওয়া। হ্যাঁ, বিনা ওজরে করতেই আছে, তো তার কিন্তু গলার মধ্যে খুশখুশ অতটা নেই। একটা হচ্ছে আমার ঠান্ডা লেগেছে, কাশি আছে, গলা সমস্যা আছে, সেটা আমি আটকাতে পারছি না, বিধায় বের হচ্ছে, সেটা এক জিনিস, সেটা হচ্ছে ওজর মাফ। কিন্তু ইচ্ছাকৃত বের করলে তখন কিন্তু সেটা নামাজ নষ্টের কারণ হবে। 7 নম্বর, আমলে কাসির করা। তো আমলে কাসির মানে কি? অতিরিক্ত কোনো কাজ। অতিরিক্ত কোনো কাজ বলতে কি? এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, নামাজে এমন কোনো কাজ করা যেই কাজটা কোনো বাহিরের লোক দেখে সে ভাবছে যে আসলে লোকটা নামাজে নেই। কথার কথা উদাহরণস্বরূপ আমরা বলি যে কেউ লুঙ্গি পরে নামাজে গিয়েছে, যে লুঙ্গি এখন খুব হালকা হয়ে গিয়েছে, তো সে কি করলো? 2 হাত দিয়ে লুঙ্গিটা পেঁচাচ্ছে। আরেকজন বাইরে থেকে এসে সে বুঝতেছে যে না, লোকটা নামাজে নেই, কারণ তার অবস্থাটা এমনই। তাহলে এটাকে আমলে কাসির বলা হয়। তো এই ধরনের অনেক কাজ করতে হতে পারে। টুপিটা ঠিক করতেছে, এভাবে 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 করতেছে, ঠিক আছে, অথবা 2 পাশে এভাবে 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 হাত নাড়াচ্ছে, ঠিক আছে। এরকম করলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, এটাকে আমলে কাসির বলা হয়। 8 নাম্বার, বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা। বিভিন্ন স্থানে দেখা যায়, অনেক মুসল্লিরাও হতে পারে, ইমাম সাহেবও হতে পারেন, যে তেলাওয়াত করছেন, তেলাওয়াতের ভাবার্থ বুঝে তিনি কাঁদতেছেন। তো ওই কাদার কোনো শব্দ হবে না, চোখের পানি পড়বে, হয়তো বা কাঁদতে গেলে অনেক সময় কেরাত আটকে যায়, বা দেখা গেছে একটা হিচকির মতো চলে আসে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শব্দ করে, হাউমাউ করে কোনো কাদা যাবে না। আর অন্য কোনো কারণে তো কাদার কোনো প্রশ্নই আসে না। 9 নাম্বার, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। তো এই সতরের ব্যাপারে বলতে গিয়ে কিন্তু এই ব্যাখ্যাটা দিয়েছিলাম, ঠিক আছে, যে সতর নামাজের মধ্যে যদি এমন হয়, হ্যাঁ, কথার কথায় কেউ লুঙ্গি পরে গেল নামাজে, এখন তার লুঙ্গি হাঁটুর উপর উঠে গেল নামাজের মধ্যে, তো সাথে সাথে সেটা নামিয়ে ফেললো, 3 তাসবিহ পরিমাণ সময় হয়নি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি উঠে থাকে আর এই অবস্থায় সে বসে রয়েছে, এই অবস্থায় সে দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু তার নামাজ নষ্ট হয়ে যাবে। 10 নম্বর, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। লোকমা এটা ভুল সংশোধন, এই জিনিসটা স্পষ্ট করে দিলাম। তো ভুল সংশোধন বলতে কি বোঝায়? মাত্র একজন আসছে, এখনো পর্যন্ত সে নামাজে অংশগ্রহণ করেনি, ইমাম সাহেব ওইখান থেকে কেরাত পড়ছেন, কেরাতের মধ্য থেকে আপনার কোন একটা জায়গায় ভুল করেছেন, তো পিছন থেকে মুক্তাদি জোরে বলে উঠছে এরকম, তো ইমামের নামাজও ফাসেদ হবে, সবার নামাজও শেষ। মুক্তাদি ব্যতীত বাহিরে যে নামাজেই নেই, সে বাইরের থেকে নামাজের ভিতর লোকের ভিতরে বা নামাজের কোনো লোকের কোনো সংশোধন, কোনো ভুল, তাকে কোনো কিছু বলাটা, এটা কথার মধ্যে পড়ে যায়, হ্যাঁ, এটা আপনার আমলে কাসিরের মধ্যে পড়ে যায়, এই জন্য এগুলো করা যাবে না। মুক্তাদি ইমামকে ভুল সংশোধন করে দিবে, যিনি নামাজের পিছনে দাঁড়িয়েছেন ইমামের পিছনে, সেটা কেরাত হোক, সেটা যে কোনো রকন হোক, সেগুলোকে শিক্ষা দিয়ে দিবে বা সংশোধন করে দিবে।
11 নাম্বার সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া। হ্যাঁ, নামাজের মাঝে পাশ থেকে শুনতেছে যে ছেলে তো আপনার পাশ করেছে, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলে উঠলো। একটা হচ্ছে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ হঠাৎ করে বলে উঠেছে আল্লাহর প্রশংসামূলক, তাতে তার নামাজ কিন্তু ফাসাদ হবে না, কারণ এটা আল্লাহর প্রশংসামূলক বাক্য নামাজে হতে পারে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ হতে পারে। কিন্তু কোনো উত্তর স্বরূপ যদি হয়, বাইরে থেকে সুসংবাদ শুনেছে, সে বলে ফেলেছে, তাহলে তার নামাজ শেষ। ঠিক দুঃসংবাদে সে ইন্না লিল্লাহ পড়ে ফেললো, তাহলে নামাজ শেষ। 12 নাপাক জায়গায় সেজদা করা। তো নামাজে অবশ্যই পবিত্র একটি স্থান নির্ধারণ করা, এটা একটা জরুরি বিষয়। তো এরকম নাপাক জায়গায় যদি সেজদা দেয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। 13 নাম্বার কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া। তো নামাজের মধ্যে হয়তো অনেকের বদভ্যাস আছে এরকম ঢুলে, এই ঢুলতে এখন এরকম করে ঢুলছে, এরকম সিনা ঘুরে গিয়েছে। ঘাড় যদি ঘুরে যায় তাতে সমস্যা নেই, কিন্তু সিনা যদি ঘুরে যায় নামাজ থেকে, তাহলে তার নামাজ কিবলার দিক থেকে ঘুরে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাবে। 14 নম্বর নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া। কোরআন অবশ্যই যতটুকু আমি পড়বো সেটা মুখস্থ পড়তে হবে। নামাজে কোরআন বের করে এরকম দেখে দেখে পড়াটা মানে হচ্ছে নামাজে আমলে কাসিরের মধ্যে অন্তর্ভুক্ত, অতিরিক্ত কোনো একটা কাজ করা, যেটা কোনোভাবে উচিত নয়। 15 নম্বর নামাজে শব্দ করিয়ে হাসা। তো শব্দ করে কাদা, শব্দ করে হাসা সবকিছুই নিষিদ্ধ। হ্যাঁ, যেহেতু কাদাও নিষিদ্ধ, সেহেতু হাসা তো আরো আগে নিষিদ্ধ। তো শব্দের বিবরণটা আমি বলেছিলাম ওই অজু ভঙ্গের কারণের মধ্যে, কিন্তু যে কতটুকু আওয়াজ হলে নামাজ ভাঙবে, কতটুকু আওয়াজ হলে নামাজ অজু দুটাই ভাঙবে। 16 নাম্বার নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। দুনিয়াবি কোনো কিছু বলতে এটা কেমন কথা, যেই জিনিসটা অন্যের কাছে চাওয়া যায়। যেমন কথার কথা কারো একটা মোটরসাইকেল লাগবে, এখন বাবা মার কাছে কিন্তু এটা চাইতে পারে যে বাবা একটু টাকা দেন, আমি একটা মোটরসাইকেল কিনবো। এখন সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আমার একটা মোটরসাইকেল দাও, তাহলে তার নামাজ শেষ। দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না। নামাজে একমাত্র প্রার্থনা হবে, আর নামাজ পুরোটাই তো আসলে প্রার্থনা। আল্লাহর কাছে প্রার্থনা মানে কি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, এটাই তো আল্লাহর কাছে চাইবো, তাই না? দোয়াগুলোর মধ্যে নিজের নমনীয়তা, নিজের ভীরুতা, নিজের কাপুরুষতা আল্লাহর কাছে প্রকাশ করা, এটাই হচ্ছে নামাজের মূল জায়গা। তো সেই জন্য দুনিয়াবি কোনো কিছু নামাজে প্রার্থনা করা যাবে না। আল্লাহ আমার কাছে তো পকেটে 200 টাকা নাই, একটু 500 টাকার ব্যবস্থা করে দিও, 500 টাকা দাও আমারে তাড়াতাড়ি, এরকম দেওয়া যাবে না। আচ্ছা, 17 নম্বর হাঁচির উত্তর দেওয়া। তো বাহিরে কেউ হাঁচি দিল, আলহামদুলিল্লাহ বললে আপনি নামাজে দাঁড়িয়ে রাহমুকাল্লাহ বলে ফেললেন, তাহলে কিন্তু নামাজ ফাসাদ হয়ে যাবে। 18 নম্বর নামাজে খাওয়া ও পান করা। তো খাওয়া পান করার বিষয়ে একটু ব্যাখ্যা। যদি এমন হয় দাঁতের ভিতর কোনো খাবার আটকে আছে, যে খাবারটা একটা সোলার অর্ধেক পরিমাণ, সোলা বুটের অর্ধেক পরিমাণ সমমান, সেটা যদি কেউ এর বড় কেউ গিলে ফেললে কিন্তু তার নামাজ নষ্ট হয়ে যাবে। আর বাইরের থেকে নিয়ে পকেটের মধ্যে বাদাম আছে, বাদাম মুখে দিয়ে, বা চুইংগম আছে মুখে দিয়ে নামাজ পড়া, এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। ঠিক আছে, তো যেটা দাঁতে আটকে আছে যদি ছোট্ট ক্ষুদ্র পরিমাণ হয়, সেটা গিলে ফেললে কোনো সমস্যা নেই, ওই সোলা বুটের অর্ধেকের সম পরিমাণে ছোট। আর সম পরিমাণ বাইরে বড় হলে সেটাকে চেষ্টা করা যে যদি হঠাৎ করে বের হয় হাত দিয়ে সরিয়ে ফেলানো, বা অথবা মুখে এক সাইডে যদি রাখা সম্ভব হয়, ওটা যদি সম্ভাবনা থাকে যে গলার ভিতরে চলে যেতে পারে, তাহলে আস্তে করে হাতের মধ্যে বা অন্য কোথাও নিয়ে কোনো একটা ব্যবস্থা করে সরিয়ে ফেলা, এই হচ্ছে কথা। 19 নাম্বার ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। তো ইমাম সবসময় অগ্রসর বা অগ্রবর্তী থাকবেন। ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়ায় তাহলে তার নামাজ কখনো অনুসরণ হবে না, বরঞ্চ উল্টা হইলো। তো ইমাম পিছনে দাঁড়ানো মানে কি, মুক্তাদির অনুসরণ ইমাম করছে, তাহলে তো ইমাম মুক্তাদি হয়ে গেল। এই জন্য ইমামকে সবসময় মুক্তাদির কিছু সামনে অগ্রসর হয়ে দাঁড়াতে হবে, পায়ের গোড়ালিটা অন্তত যেন ইমামের সামনে থাকে। তো এই হচ্ছে মোটামুটি নামাজ ভঙ্গের 19টি কারণ। সংক্ষিপ্ত আকারে যতটুকু জরুরি ততটুকু আমরা উল্লেখ করলাম। বাকি বিস্তারিত জ্ঞানের জন্য অবশ্যই জ্ঞান কখনো এটাকে সীমাবদ্ধ নয়, রেস্ট্রিক্টেড নয়। অবশ্যই জ্ঞানের পরিসীমা অসীম। আপনি যত চেষ্টা করবেন মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করার কোনো শেষ আপনি পাবেন না। যতই চেষ্টা করবেন দেখবেন তো জ্ঞান তো আরো আছে, কি শিখলাম জীবনে, আরো বাকি আছে। তো এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে দিলাম, কিন্তু আপনারা চেষ্টা করবেন সেগুলো অবশ্যই আলেমদের কাছে গিয়ে, মসজিদের ইমামদের কাছে গিয়ে, হ্যাঁ, কত কত টাকা আমরা খরচ করি বিভিন্ন জায়গায়, তাদেরকে সম্মানী দিয়ে তাদের একটা জায়গায় এনে তাদেরকে সে হাদিয়া তোহফা দিয়ে আপনি তাদেরকে শিখেন না, তাদের কাছ থেকে একটু শিখেন। এটা আপনার দুনিয়াতেও যেমন লাভ, আখিরাতেও লাভ। প্রাইভেট পড়তে গেলে কত টাকা খরচ হয়ে যায়, এক একজন FRCS
এক একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার কত লক্ষ লক্ষ টাকা এক একটা এই কোর্সের পিছনে আমরা খরচ করি, কিন্তু যখনই কোরআনের বিষয় আসে, যখনই এই কায়দার বিষয় আসে, শিক্ষার বিষয় আসে, ইসলামিক কোনো বিষয়, তখন আমাদের কার্পণ্য অনেকের চলে আসে। এই কার্পণ্য করাটা উচিত না। যারা আপনাকে কষ্ট করে শেখাচ্ছে তাদেরও সম্মান দেওয়া উচিত, তাদেরকে সেভাবে হাদিয়া তোহফা দিয়ে সম্মানিত করা উচিত। হ্যাঁ, সেইভাবে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া উচিত। কিভাবে আপনি তার কাছ থেকে আদায় করবেন সেই পন্থাটা বের করা উচিত। এবং ইলম কিভাবে আসে যদি আমি বলি, সর্বশেষ আমরা তো আমাদের আলোচনা শেষ করে দিচ্ছি, সেই জন্য কিছু কথা বলছি দিক নির্দেশনা স্বরূপ, যে কোন জিনিস কিভাবে আপনার জন্য আসে। যখন আপনি জিনিসটার জন্য আগ্রহ করবেন, যাবেন, ইলম এমন একটা জায়গা, ইলম আপনার কাছে আসবে না, ইলমের কাছে আপনাকে যেতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা পড়ে থাকি, জেনে থাকি, সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে, সেই ইয়ামান, সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছেন, সেই পারস্য থেকে আসছেন, ইরান থেকে আসছেন, কত দূর দূরান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান শিখতে, ইলম শিখতে, কোরআন শিখতে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার জীবনী পড়লে আপনারা দেখবেন, হ্যাঁ, ৭ম হিজরি থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 11তম হিজরির শুরুর দিকে ইন্তেকাল করলেন, এই যে 3.5 বছর বসে বসে তার দরবারেই বসে বসে ইলম শেখার জন্য, যে আমি যদি বাইরে কোনো কাজে যাই, হঠাৎ করে যদি রাসূল একটা হাদিস বললেন, আমি শুনতে না পেলাম, একটি আয়াত তিনি তার উপর নাজিল হলো, আমি যদি শুনতে না পাই, এই জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে সেখানে পড়ে থাকতেন। উনি নিজের জীবনীতে উনি বলেছেন যে এমনও দিন যেত যে ক্ষুধার কারণে শরীর কাঁপতো, মানুষ মনে করতো আমাকে যে আমার মৃগী রোগ আছে, যে আমার শরীর কাঁপতো, মানুষ বিভিন্ন ভাবে আমাকে আঘাত করতো যাতে করে রোগটা কমে যায়, অথচ তারা জানতো না যে না খেয়ে খেয়ে ইলমের জন্য আমি এত কষ্ট করেছি। তা ইসলামটা আমাদের কাছে এতটা সহজে আসেনি, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক বড় বড় ব্যক্তিত্বের, সাহাবায়ে কেরামের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের কাছে এসেছে। তো আমরা অন্যান্য জ্ঞান শিক্ষার জন্য এত এত কষ্ট করতে পারি, সকালবেলা সারাটা দিন আমরা আমাদের সন্তানকে পাঠাই এই প্রাইভেট, এই কোচিং, যাও স্কুল, বাসায় টিচার, কত ধরনের কত চেষ্টা, কিন্তু যখন ইসলামের কথা, শিক্ষার কথা আসে, ও ইসলাম সহজ আছে, এগুলো শিখে ফেলবে নাকি। কিন্তু ধরতে গেলে দেখা যায় সে তার নামাজ সূরা ফাতিহাটাই শুদ্ধ না। ধরতে গেলে দেখা যায় যে সে জানেই না তার দায়মি ফরজ কি, সে জানেই না যে তার সতর কতটুকু। আফসোস, খুবই আফসোসের বিষয় আসলে। এই জন্যই তো আমাদের জীবনের বরকত খুব কম। এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ, আমরা যেমন নিজেদেরকে আমাদের দ্বীনের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমরা চেষ্টা করব, এবং অবশ্যই আমাদের সন্তানদেরকে, আমাদের পার্শ্ববর্তী লোকদেরকে, আমাদের পরিবেশ পরিস্থিতি যাদেরকে নিয়ে গড়ে উঠেছে সমাজ, তাদের সকলকে আমরা চেষ্টা করব ভালো কাজের দিকে আহ্বান করতে। তো সেই জন্য সর্বশেষ আমি একটা হাদিস বলবো, যে হাদিসটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমিলা বিহা বা বাদাহা, যে ব্যক্তি একটি ভালো কাজের চালু করলো, ভালো কাজ চালু করলো, সে চালু করার পর তার দেখা দেখি যারা করবে, প্রত্যেকের ওই কাজটা করার যে সওয়াব, যার থেকে প্রথমে চালু হলো, সে ওই সকলের সওয়াবগুলো পাবে। সুবহানাল্লাহ। ঠিক আবার অপর দিকেও আছে, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উইজরুহা, যে কেউ একটি খারাপ কাজ আবার চালু করলো, কেউ কাউকে সিগারেট খাওয়া শিখালো, তো ওই সিগারেট দেখা দেখি তার থেকে যতজন শিখছে, যতজন খাবে, সকলগুলার গুনাহ যার থেকে শিখলো তার কাছে আসবে। খারাপ কাজ, তো খারাপ কাজ থেকে বাঁচা, ভালো কাজের দিকে অগ্রসর হওয়া, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এটাই হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য, তবে আমাদের জীবন সার্থক। তো আমাদের মূল আলোচনা এখানে শেষ। সর্বশেষ পরিশিষ্ট হিসাবে একটি কথা আমাদেরকে বলে দিতে হয়, মানুষ মাত্রই তো আসলে ভুল, তো এটার একটা আবেদন আমরা আপনাদের সকলের কাছে রেখেছি, যে যতটুকু আমরা পেরেছি, চেষ্টা করেছি সহজভাবে, সংক্ষিপ্ত আকারে কোরআনটাকে কিভাবে শেখা যায় তার দিক নির্দেশনা দেওয়ার জন্য। ভুল ত্রুটি মার্জনা করবেন, আমাদের প্রচেষ্টা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। তো দৃষ্টি আকর্ষণ কেন্দ্রিক একটি পরিশিষ্ট কথাও আমি লিখে দিয়েছি নিচে, তো যদি কোনো ভুল, এরকম অনেক ভুল হতে পারে, হ্যাঁ, যে আমরা লিখলাম, কথাগুলো লিখলাম, হ্যাঁ, অনেক জায়গায় টাইপিং মিস্টেক হতে পারে, অনেক জায়গায় দেখা গেছে কোনো শব্দ আসেনি, কিন্তু আমি সেগুলো সংশোধন করে ভিডিওর মধ্যে চেষ্টা করেছি বলার জন্য। তো সেই সংশোধিত বিষয়গুলো আবার সংশোধন হয়ে আপনাদের কাছে কায়দাটা এসেছে বলে আমি আশা রাখি। তবুও যদি কোনো ভুল থেকে থাকে আমাদেরকে অবশ্যই অবগত করবেন, আমরা সেই ভুলগুলোকে সংশোধন করে সামনের জন্য আবার নতুনভাবে সংস্করণ করে প্রকাশ করার চেষ্টা করব। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে এই কামনায় ব্যক্ত করছি, আল্লাহ তাআলা সকলের জন্য
দুনিয়া ও আখিরাতের কল্যাণ রাখুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের ভয়াবহতা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুক। এই কথা বলে সকলের নিকট দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।